আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সাবুদানা রান্না করলে বাচ্চারা মজা করে খাবে। সাবুদানা আমরা কম বেশি মায়েরা শিশুদেরকে খাইয়ে থাকি। সাবুদানা রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালোরি, পটাশিয়াম, ক্যালসিয়াম, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। পাশাপাশি রক্ত প্রবাহ এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করবে। তো আমরা বাচ্চাদেরকে প্রতিনিয়ত সাবুদানা খাওয়াতে পারি। আমি আজকে 7 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সাবুদানার রেসিপি নিয়ে চলে আসছি। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিব। এখানে আমি 1.5 কাপের মতো গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে দুধের পরিবর্তে পানি অ্যাড করবে, পরে ফর্মুলা দুধ অ্যাড করে নিবে। গরুর দুধটাকে আমি আগের থেকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখানে সাবুদানা অ্যাড করে দিব। তো সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি এবং 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরাও এভাবে করে যদি তাড়াতাড়ি সাবুদানা রান্না করতে চাও তাহলে কুসুম গরম পানিতে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। আর যদি তাড়াহুড়ো না করো তাহলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। তো এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। সাবুদানা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং সাবুদানাটা আমি প্রায় 80% রান্না করে নিব। সাবুদানা রান্না করতে একটু সময় লাগে, এর জন্য আমাদের একটু সময় নিয়েই সাবুদানাটা রান্না করতে হবে। তো আমি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। দেখো, অরিজিনাল সাবুদানাটা দেখতে একটু স্বচ্ছ লাগে। আমার পেজে দেওয়া আছে অরিজিনাল সাবুদানা কোনটা আর নকল সাবুদানা কোনটা চেনার উপায়, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এ পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব। মাঝখানে আমি একটু সাবুদানাটাকে নেড়ে চেড়ে দিব। এরপর আমি এতে অ্যাড করব গাজর কুচি। গাজরটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ। এরপর আমি দিয়ে দিব 1 কাপ মিষ্টি আলু কুচি। যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাবে। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয়। 6 মাস থেকেই আমরা বাচ্চাদেরকে একটু একটু করে মিষ্টি আলু পিউরি করে খাওয়াতে পারি। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, আয়রন, ওমেগা 6, প্রোটিন, শর্করা, ক্যালোরি অনেক প্রচুর পরিমাণে রয়েছে, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধি করবে, শারীরিক গঠন বৃদ্ধি করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এর জন্য আমাদের প্রতিনিয়ত বাচ্চাদেরকে মিষ্টি আলু খাওয়ানো উচিত। তো এখানে আমার সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু রান্না করে নিব, দুধটাকে আরেকটু শুকিয়ে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা কিভাবে করে খাওয়াবে সেই পরিমাণ রান্না করে নিবে। তো আমার এখানে প্রায় হয়ে গিয়েছে সাবুদানা। এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে 4টা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবং চটকে নিয়েছি। এখানে যেহেতু গাজর আছে, মিষ্টি আলু আছে, প্রাকৃতিকভাবে মিষ্টি থাকে, এর জন্য আমি এখানে খেজুরের পরিমাণটা কমই দিয়েছি। তোমরা চাইলে এখানে তাল মিছরি অ্যাড করতে পারো। তো এই পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে সাবুদানাটাকে নামিয়ে নিব। সাবুদানাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব। এরপর আমি এখানে 1 চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব। বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, যা বাচ্চাদের ডেইলি খাবারে আমরা 1 চামচ করে অ্যাড করতে পারি, যা বাচ্চার ওজন বৃদ্ধি করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই, ওকে, যা বাচ্চার হাড় মজবুত করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো হয়ে গেল আমার আজকে মজাদার সাবুদানার রেসিপি। এটা তোমরা বাচ্চাদেরকে যে কোনো একবেলায় খাবারের নাস্তা হিসেবে দিতে পারো, আবার মেন খাবারও হিসেবে দিতে পারো। দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবারে পেয়ে যাবে। তো আমার সাবুদানার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।